ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী হন নাই। উনি বললেন, দেখেন এই কথা স্মরণ করার জন্য নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন নবী হন নাই। ওনার আব্বাকে, ওনার জাতিকে দেব-দেবীর পূজা করতে দেখলেন, আসনাম মূর্তির পূজা করতে দেখলেন। মুসলমান মূর্তির পক্ষে হতে সে আমার মূর্তি হোক আর আপনার হোক আর মুজিবের হোক আর জিয়ার হোক কিংবা জামাত ইসলামীর আল্লামা সাইদির হোক, কোন মূর্তির পক্ষে মুসলমান থাকতে পারে না। এই কথাই বলেছিলেন উলামায়ে ইকরাম যে আপনার আব্বার মূর্তি জায়গায় জায়গায় বানায়েন না, বরং জায়গায় জায়গায় আপনার আব্বার নামে মসজিদ বানান। এই কথা বলার অপরাধে মামুনুল হক সাহেব জেল খাটলেন কত বছর? 3 বছর। কিন্তু মুসলমানদের থিওরি এটা, কেউ মূর্তির পক্ষে না, আমরা মূর্তির বিপক্ষে। তবে যারা মূর্তির পক্ষে অন্য ধর্মে, তাদেরকে আমরা বুঝাবো, তারা যদি না আসে তারা তাদের ধর্মে থাকবে, তারা নিরাপদ। যেই মুসলমানের দেশে অন্য ধর্মের লোক মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতি মেনে নিয়ে ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে থাকবে, তারা মুসলমানের মতোই নিরাপদ। সুবহানাল্লাহ। কি বলেন? কোরআনের শিক্ষা। এই জন্য আমরা কি মূর্তির পক্ষে না বিপক্ষে? সে যেই হোক, এনি পারসন যেই হোক, আমি হই, আপনি হই, আর যেই নেতা হই, যার নেত্রী হোক, কারোর পক্ষে আমরা মূর্তির পক্ষে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনার আমার পকেটে যে মূর্তি আলা টাকাগুলো আছে, আল্লাহ যেন দ্রুত এগুলোকে ভ্যানিশ করে আগের মতো জাতীয় প্রতীক শাপলা দিয়ে, কি বলেন, আরো মসজিদ দিয়ে, মিম্বার দিয়ে, মেহরাব দিয়ে, মডেল মসজিদ দিয়ে, জাতীয় মসজিদ দিয়ে, এগুলো দিয়ে যেন আমার টাকাগুলো চালু হয়। সকলে বলি আমিন। আমরা মূর্তির পক্ষে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার জাতির জনক, তিনি বললেন, আব্বা আপনারা যে মূর্তিগুলো পূজা করছেন এটা সঠিক না। তখন কিন্তু উনি কি হন নাই? নবী হন নাই। বলেছেন কিসের ভিত্তিতে বলেন তো? এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার পাওয়ার দিয়েছেন, হক না হক বুঝার ক্ষমতা দিয়েছেন, এই জন্য 18,000 মাখলুকাতের মধ্যে আপনার আমার শ্রেষ্ঠত্ব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা কুরআন না পাঠাতেন, হাদিস না পাঠাতেন, নবী না পাঠাতেন, রাসূল না পাঠাতেন, তবুও প্রত্যেকটা মানুষের কি বলেন মেধা দিয়ে স্রষ্টাকে চিনা ফরজ ছিল। সুবহানাল্লাহ। কিন্তু বড় নিমুখ হারাম আপনি আমি স্রষ্টাকে চিনি না। একজন আহলে আরব, একজন অশিক্ষিত রাখাল মানুষ, সে রাখালি করছে, ছাগলের রাখাল। ওকে জিজ্ঞাসা করছে, বাবা আল্লাহ কি আছে? বলেন অবশ্যই আছে। বলছে, তুমি কিভাবে বুঝলে আল্লাহ আছে? বলছে, আমি তো অশিক্ষিত মানুষ, লেখাপড়ার তেমন ডিগ্রি নাই, তবে আমি একটা জিনিস সহজে বুঝি, ছাগল খায় ঘাস আর বের হয় ক্যাপসুল। ছাগলের কি বের হয়? পাছা দিয়ে বের হয় কি ক্যাপসুলের মতো করে একটা দানা, তাই না ভাই? খায় কি ঘাস, খায় কি লতা পাতা, এই ধরনের জিনিসগুলো খায়। আর যখন সে মলমূত্র ত্যাগ করে তখন দেখি কয়েকটা ক্যাপসুলের মতো একের পর এক বের হয়। তাতেই আমি বুঝি একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। না হলে তো ঘাস বের হওয়ার কথা ছিল, কি বলেন, এই সাইজ হওয়ার কথা ছিল না। এই জন্য মান্তিকের ভাষায় বলা হয়, যখন কোনো মনে করেন আপনি দেখছেন মহিষ যায় না, মহিষের যে পায়খানা এটা দেখে বলতে পারি এবার যে মহিষ গিয়েছে। আবার ছাগল গেলে আমরা বলতে পারি যে এবার ওর পায়খানা দেখে বলতে পারি এটা কি ছাগল গিয়েছে। আবার যদি দেখি যে এবার যে হাতি গেছে, ওর পায়খানাটা আলাদা হয় না, দেখে বলতে পারি। তো মান্তিকের কথা হলো, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, কি বলেন, এই যে বিনা প্রোটেকশনে, বিনা পিলারে, এগুলো কি দেখে তুমি বুঝো না একজন আল্লাহ আছে? সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী হন নাই। উনি ওনার আব্বাকে বলছেন, আসনামান আলিহা, এই দেব দেবীকে আপনি স্রষ্টা মনে করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আব্বা, আপনিও পথভ্রষ্ট, আপনার জাতিও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই হক কথাটা বললেন, আব্বা আপনি পথভ্রষ্ট, আপনার জাতি পথভ্রষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন নাই পুরা ক্ষমতা কি বলেন আমার হাতে নাই, পুরা রাষ্ট্র আমার পক্ষে নাই, আমার ডানের লোকগুলো আমার শত্রু,
আমার বামের লোকগুলো শত্রু, সামনেও আমার শত্রু, পিছনেও আমার শত্রু। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুনে ফেলা হয়, তার বিপক্ষে দলে ছিল তার আব্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জনক। উনি একটা বারো ভাবলেন না এই মুহূর্তে যেই সময় রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে নাই, রাষ্ট্রীয় পাওয়ার আমার হাতে নাই, কোনো ক্ষমতা নাই, আমাকে সাপোর্ট করার কোনো সাপোর্টার নাই, এই মুহূর্তে যদি আমি হক কথা বলি আমার কত বিপদ আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারেও ভাবলেন না, বরং উনি বললেন, ও আমার আব্বা, আপনি এবং আপনার জাতি সবাই পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সময় ওনার হাতে ক্ষমতা ছিল না, কি বলেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যে সময় রাষ্ট্রীয় ক্ষমতা অন্যদের হাতে, কর্তৃত্ব অন্যদের হাতে, তখনও নবীজি এই কথা ভাবেন নাই ডানে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, এমনকি যদি জেলে যাই, মামলা মোকদ্দমায় পড়ে যাই, জামিন করার কোনো লোক নাই, এমন কিছু ভেবে নবীজি কোনো কথা বলেছেন এমন একটা হাদিস আয়াত দেখাতে পারবেন না। না, বরং উনি চোখের সামনে যখন দেখেছেন কোনো ভুল, সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেছেন, কি করেন নাই? তাহলে আপনার আমার নবীও হক কথা বললেন। আপনি আমি যাকে জাতির জনক বলছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিও হক কথা বললেন। আর তাদের সন্তান আপনি দাবি করেন। আমরা কিন্তু জিয়ার সৈনিক না, আমরা কিন্তু মুজিব সৈনিক না, আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের সৈনিক, আমরা হচ্ছি রাসূলের সৈনিক। কথা ঠিক কিনা বলেন? কারণ জিয়ার সৈনিকের পরিচয় দিয়ে কবরে নাজাত পাওয়া যাবে না, মুজিবের সৈনিক এই কথা পরিচয় দিয়ে কবরে নাজাত পাওয়া যাবে না। কারণ বলা হয় মিল্লাতা রাসূল আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি একটি বারের জন্য আপনি প্রমাণ করতে পারেন দুনিয়ায় আমি নবীর সৈনিক ছিলাম, তাহলে কবর আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রমাণ করতে হবে আপনি কার সৈনিক। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে সামনে পিছনে ভেবে কথা বলেন নাই। আপনার আমার নবী তিনিও ডানে বামে সামনে পিছনে ভেবে কথা বলেন নাই। হক সামনে আসবে, হক কথা বলতে হবে, এটাই ইমানের দাবি। আর বলতে পারবেন না আপনি মুনাফিক, এই চরিত্র বর্জন করতে হবে। এরা গেটআপে মুসলমান, কি বলেন, গেটআপে মুসলমান, মাথায় পাগড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, আর যখন এখান থেকে বের হবে হুজুর আজকে এই বলেছে, কি বলেন, হুজুর এই করেছে, এদের সায়ের স্টাইলে কোথায় থাকবে, কি বলেন, দিব। এরা হচ্ছে গেটআপে মুসলমান, আর চলনে কি বলেন, বন্ধু তোমার কথা বলার ধরন ভালো না, কি বলেন, এদের কথা বলার কি না ধরন ভালো না। এরা হচ্ছে মুনাফিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জাতির সামনে বললেন, আব্বা আপনিও পথভ্রষ্ট, আপনার জাতিও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। এবার আসেন সামনে, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা কেন বলতে পেরেছিলেন? উনি আসমান নিয়ে ভাবলেন, কি বলেন, এই মসজিদ বানাতে কত পিলার দেখেন, আপনি দেখেন চোখের সামনে দেখেন কতগুলো পিলার, আর এই বিশাল আসমান কোন পিলার পাবেন? আপনি একটা বানায়া দেখান, কই আসমানের নিচে আরেকটা। আপনার দলের সব ক্ষমতা প্রয়োগ করে আপনার নেতা নেত্রী দিয়া বানায়া দেখেন, যেখানে পিলার ব্যবহার করতে পারবেন না, একটা করে দেখান। পারবেন? কি বলেন, পারবেন? পারবেন না। তাহলে যেই আসমান পিলার বিহীন আছে, এর পিছনে কেউ না কেউ তো আছে, কি বলেন। এরপরে উনি ভাবলেন, অল আউট, আমাদের এই বিলকুমারী বিলে 10 ডালি মাটি আপনি আমি পানির উপরে রাখতে পারবো না, গলে যাবে, নাই হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে। অথচ জমিন খুঁড়েন, নিচে পানি পাবেন। কি ডিপ ফুটলে, মোটর ফুটলে পানি পাওয়া যায়। বিনা প্রোটেকশনে পানির উপরে ভাসমান এই জমিন আজও বলেনি, কি বলেন, 160 তলা 10 তলা 20 তলা বিল্ডিং নিয়ে দাঁড়িয়ে আছে, কিভাবে? সুবহানাল্লাহ।
উনি এগুলো ভেবেছেন যে আমি এক ডালি মাটি পানির উপরে রাখতে পারি না, গলে যায়, আরে বিশাল এত বড় জমিন পানির উপরে ভাসমান আছে কিভাবে? অতএব এর পিছনে কেউ না কেউ, কি বলেন, এর পিছনে কেউ না কেউ আছে। এটা উনি আসমান নিয়ে ভাবলেন, জমিন নিয়ে ভাবলেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, উনি স্বীকার করলেন একজন রব, কি বলেন। অথচ আপনার আমার দেশে সারা পৃথিবীতে কিছু মানুষ রবকে খুঁজে পায় না, যে বলে যে যেটা দেখা যায় না সেটা কি, যেটা দেখা যায় না তার কোনো অস্তিত্ব নাই। ও ভাই, আপনার রূহ আপনি দেখতে পান কিন্তু অস্তিত্ব মানেন, পুরা দেহ, হাত ঠিক থাকে, পা ঠিক থাকে, পুরা বডির পুরা স্ট্রাকচার ঠিক থাকে, অথচ আপনি পড়ে আছেন, আপনার ঘুষি মারলেও কথা বলার কোনো উপায় নাই, লাঠি মারলেও আপনার কি নাই, প্রতিবাদ করার কোনো উপায় নাই। এখন বলবেন হুজুর ভিতরের আত্মা চলে গেছে, তা আত্মা দেখেন আপনি, দেখতে পাইছেন কোনোদিন? আত্মার সাথে সাক্ষাৎ হয়েছে? তাহলে দেখেন না অথচ বিশ্বাস করেন। আর আল্লাহর ব্যাপারে বলেন না, যেটা দেখা যায় না, আনসিন, কি বলেন, ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা কিছুই না। অতএব আল্লাহকে দেখা যায় না, অতএব আল্লাহ বলে কেউ নাই। তো আপনার ভিতরে রূহ আছে, যেই রূহটা আজ পর্যন্ত কেউ দেখে নাই, অথচ বিশ্বাস করেন কি করেন না? কি বলেন, করেন কি করেন না? তাহলে বোঝা গেল এই যে আসমান, এই যে জমিন, এত কিছু হয়, এর পিছনে কেউ না কেউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা নবী হওয়ার আগে করেছেন। কিভাবে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। উনি রাত্রিতে ভেবে দেখলেন আসমানে তারকা, কি বলেন, আসমানে তারকা, উনি ভাবলেন এটা আমার রব হবে। কিন্তু যখন চন্দ্র বের হলো, চাঁদের আলোতে তারকার আলো কি হয়ে গেল? নাই হয়ে গেল। তখন উনি ভাবলেন যার আলো মিটি মিটি দেখা যায় না সে আমার রব হতে। শুধু তাই না, এরপরে আল্লাহ বলছেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। এরপরে দেখলেন চন্দ্র অনেক আলো নিয়ে বের হলো, এক সাথে গোটা পৃথিবী রাত্রিতে কি হয়ে থাকে, আলোকিত হয়ে থাকে না? কি একটাই তো চাঁদ, সারা পৃথিবী আলোকিত করে রেখেছে একটা চাঁদে। উনি ভাবলেন এটাই আমার রব হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সকালবেলা কি বলেন, যখন সূর্য হলো, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। সকালবেলা যখন সূর্য উদিত হলো, সঙ্গে সঙ্গে চাঁদের আলো কি হয়ে গেল? নাই হয়ে গেল। উনি তখন ভাবলেন যেটা ডুবে যায়, নাই হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। অতএব যেই সূর্য একাই সব আলো দিচ্ছে, যেই সূর্য একাই আলো দিচ্ছে, এটাই আমার কি হবে? রব হবে। যেটা সারা পৃথিবীকে আলোকিত করছে, হ্যাঁ দা একবার, এটাই আমার বড় রব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটাও কি সন্ধ্যাবেলা থাকে না ডুবে যায়? কি বলেন, সন্ধ্যাবেলা থাকে না ডুবে যায়? এটাও ডুবে গেল। উনি বললেন এটা আমার রব হতে পারে না। অতএব রব হবেন কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উনি বললেন আমি তো প্রথমে তারকাকে রব ভেবেছিলাম, আমি তো চন্দ্রকে রব ভেবেছিলাম, আমি তো সূর্যকে রব ভেবেছিলাম। রব হবে কয়জন? বলেন কুল্লু আল্লাহু। কয়জন রব? একজন রব। এর মধ্যে যদি কেউ বাড়িয়ে ফেলে সে আমার কি বলেন মুসলিম ধর্মের লোক হতে পারে না, সে অন্য ধর্মের লোক। যেমন কেউ যদি মনে করে আমার হায়াতের দেবতা একজন, মৌতের দেবতা একজন, চাকরির দেবতা একজন, রিজিকের দেবতা একজন, কেউ যদি এইভাবে মনে করে, রব তো আছে তবে দায়িত্ব ভাগ করে দিয়েছে, যেটা অন্যান্য ধর্মের লোকেরা ভাবে, তারা আমাদের ভাষায় তারা মুশরিক। যদি আমার ধর্মের কোনো ভাই ভাবে সেও মুশরিক, সে মুসলমান হতে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার থিওরি ভুল ছিল, এই তারকা রব হতে পারে না, এই চন্দ্র রব হতে পারে না, এই সূর্য রব হতে পারে না, রব হবে কয়জন? যিনি বানিয়েছেন এই আসমান, যিনি বানিয়েছেন এই জমিন, কি বলেন রব হবেন তিনি, আর হুকুম চলবেও কার? আর বলছেন না বাড়িটা আপনার, কিন্তু হুকুম চলে পাশের বাড়ির লোকের। কেমন লাগবে? কেমন লাগবে? আর বলছেন না কালকে আমি এক এমবিবিএস ডাক্তার, নাম বলছি না, এমবিবিএস ডাক্তারের মানে ফ্যামিলিগত ব্যাপারে আমাকে ডাকলো, হুজুর আমার ওয়াইফকে বোঝাতে হবে, টাকার অভাব নাই হুজুর। উনার ওয়াইফ ছিলেন কোর্টের মনে করেন এক সরকারি উকিল, আর উনি ছিলেন এমবিবিএস, টিএসসিও ছিলেন। এখন বিষয় হলো হুজুর টাকার অভাব নাই কিন্তু শান্তি নাই হুজুর। আমার যদি আত্মহত্যা করা জায়েজ হতো তাহলে আমি আত্মহত্যা করতাম, কারণ বাড়ি আমার, সব আমার, আর নেতৃত্ব চলে কার? বইয়ের। তো ভাই বাড়ি আপনার, নেতৃত্ব যদি বইয়ের চলে, এটাই যদি আত্মহত্যা করার মতো অবস্থা তৈরি হয়, আর বাড়ি আপনার, হুকুম চলবে পাশের বাড়ির লোকের, তাহলে কি হবে? ওই বাড়িটা থাকতে পারবেন না? দুদিন পরে ঘাড় ধরে বাইরে করে বলবে বাড়ি আমার। কি বলেন? যদি প্রতিটা ক্ষেত্রে কাউকে প্রাধান্য দেন, একদিন আপনাকে বাইর করে দিয়ে, যেমন ফিলিস্তিনে কি বলেন সেই কি বলেন ইহুদিদেরকে থাকতে দিয়েছিল করুণা করে, এখন ওরাই মুসলমানদেরকে মারতেছে, কি মারতেছে না? বরং বলছে গাজা আমার লাগবে, কি বলেন রাফা আমাদের লাগবে, এটা আমাদের, কি বলে না, যেমন পাশের দেশে বলতেছে কি ইন্ডিয়া হিন্দুদের, এখানে কোনো মুসলিম থাকতে। আপনারা মিডিয়াতে দেখতেছেন, গত পরশুদিন একটা ঘটনা দেখে মনে হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাহিনী, কয়েকজন যুবক মিলে একজন ইন্ডিয়ার মুসলমানকে মারতেছে, আর উনি বলতেছেন আল্লাহ এ খায়, আল্লাহ এ খায়, আল্লাহ এ খায়, আর এরা বলতেছে অন্য কিছু বলতে, আর উনি কি বলছেন বারবার আল্লাহ এ খায়, আল্লাহ। ও ভাই, এরাই তো প্রকৃত মুসলমান, যারা বিপদে পোল্টি খায় না। আর এখন আপনার হক কথা বলতে গেলেই বলছেন হলো নিজে বাঁচলেই হলো, আবার কি এত হক কথা বলা দরকার? তাহলে ওই পজিশন, ওই পরিস্থিতি যদি আমার দেশে আসে, তাহলে দেখবেন এই দেশে কয়জন খাঁটি মুসলমান, সব মুনাফিকে ভর্তি। কি বলেন? মুনাফিকে ভর্তি। খেয়াল করেন, যে কথা বলতে গিয়ে দিকে আসলাম, কোন কথা বলছিলাম? ও আসমান যার, জমিন যার, হুকুম চলবে কার? এই কথা বললেই তো বলেন হুজুর রাজনীতি, কিন্তু এই কথাই তো ইব্রাহিম আলাইহিস সালামও বলেছেন। আর আপনি তো নামাজে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, একবারে দোয়া পড়ে আল্লাহু আকবার, ও নামাজের সময় এই কথাই তো আপনি বলেছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমি এটা মানি, আসমান তোমার, কি জমিন তোমার, তুমি বানিয়েছো। তা আসমান যদি আল্লাহর হয়, সূর্য যদি আল্লাহর হয়, চন্দ্র যদি আল্লাহর হয়, এই অক্সিজেন দেওয়া যদি আল্লাহর হয়, যেই জমিনে আপনি আছেন এই জমিনও যদি আল্লাহর হয়, তো হুকুম চলবে আপনার না আপনাদের নেতা নেত্রীর? এই কথাই তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই কথাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই কথাই তো 1,24,000 পয়গম্বর বলেছেন। আর এটাই বললে বলে কি? এটাই বললেই বলেন যে হুজুর রাজনীতির কথা বললো না। ভাই কুরআনে আপনি পড়েছেন, আবার আপনি জায়নামাজে দাঁড়ায়াও বলেন, আপনিও তো রাজনীতি করেন, কারণ নামাজে জায়নামাজে দাঁড়ায়া বলেন, আর নামাজের পরে যে অন্য দলের রাজনীতি করেন, বরং আপনি তো বড় মুনাফিক। নামাজেও বলবেন ইন্নী ওয়াজজাহতু বুদিয়া, বলে ওই দলের নামগুলো ওখানে সেট করবেন, যে আসমান বানাইছে আমার দলের লোক, জমিন বানাইছে আমার দলের লোক, অতএব রাজনীতি হবে, নিয়মও হবে কার? আমার দলের। এই কথা বলে আপনি নামাজ পড়েন, নামাজ হয় কি হয় না? ও এখানে এসে আপনি বলবেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এখানে বলবেন যে আসমানের মালিক আল্লাহ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নবীজি বলেছেন, অসংখ্য নবী ও রাসূল বলেছেন। এই কথা ইব্রাহিম আলাইহিস সালামও তো কোরআনে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম মেনে যদি আপনার আমার জিন্দেগি আর নবীর তরিকা মেনে যদি আপনার আমার জিন্দেগি রঙিন করতে পারি, তাহলেই তো সফলতা, নাকি বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সূরাতুল আনআম এখান থেকে আলোচনা হলো 78, 77 নং আয়াতে কারিমা পর্যন্ত। সামনের জুমায় বাকি আলোচনা, যদি আমি বেঁচে থাকি আপনারাও বেঁচে থাকেন তাহলে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কিন্তু বাবা মুশরিক না, কি না,
আমি কি? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। তাহলে আমি কি? মুসলমান। পরের আয়াতে উনি বললেন আমি মুশরিক না, আমি মুসলমান। এই কথা বলাও সারা, শত্রু তৈরি হওয়াও সারা। কি বলেন? এই কথা বলাও সারা। যেই সময় ওই দেশের আইন চলে অন্যদের হাতে, ওই সময় উনার বাপও বিপক্ষে, দলের লোক সবাই উনার বিপক্ষে। আর ওই সময় যদি বলেন আসমান যার, জমিন যার, আইন চলবে তার, আর আমি আপনাকে, আব্বাকে বললেন যে ইন্নাকা, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ও আব্বা আপনাকে, ও কওমাকা আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আপনার জাতিকে পুরাটাই আমি দেখতেছি ফি দালালিম মুবিন, আপনারা পুরাটাই পথভ্রষ্ট। এত বড় কথা যে জাতির সামনে উনি বললেন, জাতির লোকেরা বসে থাকবে? যেমন এখানে বললে কি বাইরে হলে হুজুর এত হক কথা বলার দরকার নাই, এখন যদিও মুসলমান, এরা মসজিদে এসছে মুসলমান, তাও হক কথা বললে এদের জ্বলে। আর সেই সময় উনি একাই মুসলমান, সবাই কাফের, সবাই মুশরিক, উনি হক কথা বললে জাতির লোকেরা বসে থাকবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা আগামী জুমায় হবে। ওয়াহাজ্জাহু কওমুহু ওয়া ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। হাজ্জাহু, জাতির লোকেরা দ্বন্দ্ব শুরু করে দিল আমার বিপক্ষে। কি দ্বন্দ্ব? আগামী জুমা থেকে হবে, আপনারাও বাসায় পড়বেন। সূরাতুল আনআম আয়াত নং 78, এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলার কারণে কি দ্বন্দ্ব শুরু হলো, এখান থেকে আপনারা পড়ে আসবেন, বাকি আমি আগামী জুমায় বলবো। এভাবে বলতে বলতে আমরা যাব কোন দিকে বলেছি? কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে হতে পারে না, কুরবানির ইতিহাস ইসমাঈল আলাইহিস সালামকে বাদ দিয়ে হতে পারে না। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি, ইসমাঈল আলাইহিস সালামের জিন্দেগি, সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা কুরবানি দেয় নাই তাদের বিপক্ষে কি বলেছেন, সপক্ষে কি বলেছেন, কুরবানি দাতার ফজিলত কি, এবং জন্তুর বয়স সীমা কত, কি দোষ থাকলে জন্তুকে কুরবানি ডাঙ্গায় নিয়ে যাওয়া যাবে না, বিস্তারিত আলাপ আলোচনা আমরা একের পর এক 5টা জুমা পাবো বা 4টা জুমা পাবো। আমি